নদীর ধারে এক ভাঙা কুঁড়ে ঘরে থাকে ছোট্ট মেয়ে মিতা। মিতার বাবা বহু বছর আগে নদীতে হারিয়ে গেছে। মা কাজ করে সংসার চালায়। মিতার মুখে থাকতো সব সময় হাসি। মা, আমি এক্ষুনি জঙ্গলে কাঠখড়ি আনবো। বিকেলে তোমাকে খিচুড়ি রান্নায় সাহায্য করব। তুমি ততক্ষণ বিশ্রাম করে নাও। তুই আমার লক্ষ্মী মেয়ে, তোর জন্যই এই ঘরে আলো আছে রে মা। তোর বাবা তো কবেই আমাদের ফেলে দিয়ে চলে গেছে। তুই যে আমার একমাত্র অবলম্বন। তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু মা, দেরি করিস না যেন। দুগ্গা দুগ্গা। জঙ্গলে ঢুকে মিতা কাঠ কুড়োচ্ছিল। হঠাৎ পাথরের ফাঁক থেকে একটা ঝলমলে আলো বেরোলো। আলোটা বড় হতে হতে একটা ছোট্ট মেয়ের রূপ নিল। গায়ে লাল পোশাক, চোখে নীল ঝিলিক। ভয় পেও না, আমি অভাগী। আমি জাদুর দুনিয়া থেকে এসেছি। তোমার মনটা এত ভালো যে তোমার সামনে আমি ধরা দিয়েছি। জাদুর দুনিয়া? আমি তো গরিব মানুষ, আমার সামনে কেন এলে তুমি? গরিব হও তাতে কি? তোমার মন তো ছোট নয়। তোমার মনে দয়া আছে, তাই আমি তোমার বন্ধু হতে এসেছি। সেই দিন থেকে অভাগী আর মিতা হয়ে গেল অবিচ্ছেদ্য বন্ধু। মা, ও মা, কি হলো তোমার? এইভাবে শুয়ে আছো যে? তেমন কিছু নয় রে মা, শুধু একটু দুর্বল লাগছে। বেশ, আমি কিছু খাবার নিয়ে আসি। এরপর মিতা চুপচাপ ঘরের বাইরে চলে আসে আর এক জায়গায় বসে কাঁদতে থাকে। কি হয়েছে বন্ধু? তুমি কাঁদছো কেন? আমাকে বলো, আমি যদি কোনো সাহায্য করতে পারি। আমার মায়ের শরীর খুব দুর্বল। আমরা এতটাই গরিব যে একটু ভালো করে খাবার খেতে পারি না। তুমি কিছু উপায় বলো না? এই ব্যাপার মিতা, আজ তুমি মায়ের জন্য একটু দুধ চাও না কেন? নদীর পাড়ে একটা ফুল আছে, তার পাপড়ি চেপে রাখলে দুধ পাওয়া যায়। সত্যি? আমি তো ভেবেছিলাম এমন কিছু শুধু গল্পেই হয়। তারপর মিতা অভাগীর কথা মতো সেই ফুল গাছের কাছে যায় আর ফুল নিয়ে হাতে রেখে নিজের ইচ্ছের কথা ভাবে, আর সেই ফুল দুধে পরিণত হয়ে যায়। এ কেমন দুর্ভিক্ষ রে ভাই! এক ফোঁটা বৃষ্টি নেই, এবারে কিভাবে চাষ করব? কি হয়েছে গো কাকা? তোমরা সবাই এভাবে বসে আছো, কিছু কি হয়েছে? হ্যাঁ রে মা, দেখছিস তো কোথাও জল নেই। পুকুর সব শুকিয়ে গেছে আর আকাশে বৃষ্টি নেই। তোমরা চিন্তা করো না, আমার জাদু বন্ধু তোমাদের সাহায্য করবে। গ্রামে খরা পড়ল, ফসল শুকিয়ে গেল, পুকুরে জল নেই, সবাই হতাশ। অভাগী, সবাই না খেয়ে আছে, কিছু করো না। এত হতাশ হইও না বন্ধু, আমি আছি তো। দেখবে আজ ঠিক বৃষ্টি হবে আর গ্রামবাসী ভালোভাবে চাষ করতে পারবে। তারপর আকাশ ঘিরে খুব মেঘ পড়ল আর খুব বৃষ্টি হলো, আর সব গ্রামবাসী মনের আনন্দে চাষ করতে লাগলো। বন্ধু, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। বৃষ্টির জলে সব পুকুর ভরে গেছে আর সবাই ভালোভাবে চাষ করতে পারছে। এটা তোমার জাদু বন্ধু, আমার নয়। আমি তো কিছুই করিনি। তোমার ভালোবাসা আর সাহসী প্রকৃতিকে ফিরিয়ে এনেছে। এই সব তোমার জন্যে হয়েছে। আমি জানি অভাগী, তুমি আমাদের সাহায্য করেছো। এখন তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। না গো বন্ধু, আমাকে যে এবার আমার দুনিয়ায় ফিরতে হবে। যখনই তুমি কারো মুখে হাসি ফুটাবে, আমি তোমার পাশে থাকব। মনে রেখো। বিদায় বন্ধু।